আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো অনেক দিন পরে একটু বাইরে বের হলাম। বাইরে বের হয়ে একটু এই যে দৃশ্যগুলো দেখতেছেন, এই জায়গাগুলো খুব পরিচিত, খুব চেনা। জায়গাটা হচ্ছে আপনার সৌদি আরব জুবাইল রিয়াদ মাঠ বলে আর কি। তো এখানে অসংখ্য বাঙালি মানুষ, অসংখ্য বাঙালি দেখা যায়। আসলে এই জায়গাটায় আসলে প্রাণটা ভরে যায়। অসংখ্য বাঙালিদের দেখলে সত্যি একটা মায়া কিংবা অনুভূতি কাজ করে। মাঝে মধ্যে এই জায়গাটা দেখলে মনে হয় যে আমি কি সৌদি আরব আছি নাকি গুলিস্তানে আছি, ঢাকা শহরে, এরকম মনে হয়। আসলে এই জায়গাটার মধ্যে বাঙালিদের খুব একটা জমজমাট কিংবা আড্ডা বলেন সব কিছুতেই এখানে ভিড় হয়। তো আর এই দৃশ্যগুলো দেখলে আসলে গ্রামের স্মৃতিগুলো কিংবা বাজারের দৃশ্যগুলো খুব মনে পড়ে যায়। তো যাক, যে উদ্দেশ্যে আজকে বের হয়েছি, আমি যাইতেছিলাম, যে উদ্দেশ্যে বের হয়েছি উদ্দেশ্যটা হচ্ছে আমি যে দোকানে কাজ করি ওই দোকানের মালিকের আর কি, আমার মালিক, ওনার দুইটা ছেলে আছে। তো ছেলেদেরকে নিয়ে আজকে চা খেতে যাবো আর কি। তো যাক, কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম এনসিবি ব্যাংকের সামনে। এখানে দেখি মানুষ আছে আর কি, একটু ভিড় আর কি। তো যাক, এখানে আসার পর এটিএম কার্ড বার করলাম। এটিএম কার্ড বার করে তারপরে এখানে পিন কোড দিলাম। পিন কোড দেওয়ার পর তারপরে কার্ডে কিছু টাকা আছে, টাকা তুলবো আর কি। তো এখানে আমি এখন পিন কোড দিলাম। পিন কোড দেওয়ার পর এই যে আমার যেসব জিনিসগুলো দেওয়ার দরকার ওগুলো দিছি। তারপরে কি সুন্দর সিস্টেম আর কি, টাকাগুলো বের হয়ে। তো দেখেন কি সুন্দর টাকাটা বের হয়ে যাবে এখন। মানে এখানে কোনো ডুপ্লিকেট কোনো সিস্টেম নেই, 2 নম্বরের কোনো সিস্টেম নেই। আপনার কার্ড আপনি পিন দিয়ে সুন্দর করে ব্যাংক থেকে টাকা বার করতে পারবেন। এ দেখেন অটোমেটিক কি সুন্দর টাকাটা বের হয়ে গেছে। যাক, টাকাটা নিয়ে এখন এখান থেকে চলে যাব আস্তে আস্তে। তো যাক, কথা না বাড়িয়ে সামনে যাইতেছি। যাওয়ার পর চলে আসলাম এই যে কফি হাউসে কিংবা চা আর কি। আসলে এখানে অসংখ্য বাঙালি, মানে চা খাওয়ার জন্য এতটা লোকে ভিড় করে, মানে না খেলে বুঝতে পারবেন না এতটা সুস্বাদু কিংবা মজাদার। আমি প্রথমে একবার খাই বুঝতে পারছি আসলে যে চাটা কত সুস্বাদু কিংবা মজাদার। তো আসলে যাক, চলে আসলাম এখানে। আসার পর দুইটা চামচা, একটা চামচা একটা করে তারপর এখানে চা নিলাম। চা নেওয়ার পর আমরা খাইতেছি, দুষ্টামি করতেছি। খাওয়ার পরে দেখেন দুষ্টামিগুলা, বাচ্চাগুলা কি করতেছে, খুবই দুষ্টামি করে। আসলে ছোটোটা আমার সাথে অনেক ভালোবাসে আর আমাকে খুবই সম্মান করে আর কি। বড়গুলোও খুব ভালোবাসে, বড়টাও খুব ভালোবাসে। তো আসলে খাইতেছে, খানার মধ্যে ভিডিও করতেছে, বলতেছে আঙ্কেল আপনি কমাই খান, আপনি আমাদেরকে আনছেন টিপ দিতে, এখন আপনি খান, সবগুলো খাই ফেলতেছেন। আর হ্যাঁ, ছোটোটার নাম হচ্ছে জিহাদ, বড়টার নাম হচ্ছে জিদান। তো খুবই ভালো, খুবই দুষ্টামি করে আমার সাথে আর কি। আসলে ওরা আসছে সৌদি আরবে কিছুদিনের জন্য আর কি। তো আসলে ওদের সাথে কাটানোর সময়গুলো খুব মিস করব, খুবই স্মৃতি আর কি। তো ছোটোটা খুব দুষ্টামি করে, দেখেন কি করতেছে। আর ওদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। তো যাক, আর ওদের দুষ্টামিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বেশিরভাগ করে ছোটোটা অনেক দুষ্টামি করে। যাক, অনেক ভালো লাগে। তো ওকে বলতেছে আঙ্কেল তুমি বেশি করে খাও, আজকে বেশি করে খাও, টিপ আমি দিতে আছি, সমস্যা নাই, যত পারো তত খাও। ও বলতেছে আজকে খাইয়া সব কিছু দেখেন কি করতেছি, খামো তারপরে পকেটে করে নিয়ে যাবো। আমি কই ঠিক আছে নাও, সমস্যা। তো বলতেছে আঙ্কেল তুমি এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে নিই। তো পরে আমি দাঁড়ালাম পোস্ট নিয়ে। তারপরে আমার সাথে ছোটোটা আসলো, বলে আঙ্কেল আমি তোমার সাথে দাঁড়াবো। আমি বললাম ঠিক আছে দাঁড়াও। তো যাক, এখানে 2-1টা ছবি তুলে তারপর আবার হোটেল থেকে বের হয়ে গেছি। তো যাইতেছি আবার আমি যে দোকানে কাজ করি ওই দোকানের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো রওনা হতে এই দেখেন আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে আসছে বাচ্চা মানুষরা। তো সাইকেলটা হঠাৎ করে রাস্তা নষ্ট হয়ে গেছে। তো এই সাইকেল নিয়ে আবার আহারে সাইড আর বুঝে জাগা হানো, সাইকেলটা নষ্ট না। যাক, খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে হয়েছি তখন আবার সাইকেলটা দেখি নষ্ট হয়ে গেছে। তারপরে চলে আসলাম সোজা একটা সাইকেল মেকের দোকানে। ওইখানে এসে সাইকেলটা ঠিক করলাম। ঠিক করে সাইকেলগুলো ঠিক করার পর আমরা এখন আমাদের চলে যাবো আবার। তো গাইজ, আজকের ভিডিওটা এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইমে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।